নমস্কার বন্ধুরা, সৈনিক হোমস্টেস অ্যান্ড ট্যুরস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এসেছি শান্তিনিকেতনের আরও একটি বিখ্যাত পর্যটন স্থান সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখতে। বোলপুরে প্রকৃতি ভবনের বিপরীতে অবস্থিত বাংলার শিল্প ও সংস্কৃতির একটি কেন্দ্রস্থল হল সৃজনী শিল্পগ্রাম। গ্রাম না হওয়া সত্ত্বেও এটিকে বাংলার শিল্প ও সংস্কৃতি গ্রাম বা গৃহ হিসেবে উল্লেখ করা যেতে পারে। এই গ্রামটি প্রায় ২৬ বিঘা জমির ওপর নির্মিত। এই শিল্পগ্রামের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এই ভাস্কর্য এবং স্থাপত্যগুলি। ভারতের বিভিন্ন জায়গায় শিল্প ও সংস্কৃতি প্রদর্শনের জন্য নির্মিত ১১টি শিল্পগ্রামের মধ্যে একটি হলো এই সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রামে শুধু বাংলার শিল্পই নয়, উড়িষ্যা, বিহার এবং উত্তর পূর্বের রাজ্যগুলির শিল্প রয়েছে। এই শিল্পগ্রামে মোট ৯টি জাদুঘর রয়েছে, যার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্রের ৯টি রাজ্য, যথা আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি এবং ধারণা এখানে খুব বেশি পরিমাণে দৃশ্যমান। এরপর আমরা গেছিলাম ২৯০ বছর পুরনো সুরুল রাজবাড়ি ঘুরে দেখতে। সুরুল রাজবাড়ি ঘুরে আমরা চলে গেছিলাম দুপুরের খাবার খেতে। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের সেই বিখ্যাত সোনাঝুরির হাটে। সোনাঝুরি হাট, যাকে শনিবারের হাট বা খোয়াই মেলাও বলা হয়, এটি হলো একটি উন্মুক্ত বাজার। এই হাটটি খোয়াই নদীর ধারে প্রতি শনিবার করে বসে। স্থানীয় কারিগররা এখানে তাদের দক্ষতা প্রদর্শন করে থাকে। বিভিন্ন ধরনের জামা কাপড়, ব্যাগ, জুতো, খেলনা, গহনা, কাঁথা, ব্লাউজ এবং কারুশিল্প আপনারা এখানে পেয়ে যাবেন। সোনাঝুরির হাট ঘুরে আমরা ফিরে এসেছিলাম আমাদের হোমস্টেতে। শান্তিনিকেতন থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি নিরিবিলি গ্রামে আমাদের এই হোমস্টেটি অবস্থিত। চারিদিকে সবুজে ঘেরা এবং শান্ত পরিবেশে গড়ে ওঠা একটি আদর্শ ছুটি কাটানোর জায়গা হলো এই হোমস্টেটি।
হোমস্টের চারপাশে ঘুরে দেখলে দেখা মেলে কাঁচা রাস্তা, সবুজ ধানক্ষেত, তাল গাছের সারি আর নিরিবিলি পুকুর। আপনারা যদি আপনাদের সাধ্যের মধ্যে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।